ইসলামিক ভক্ত হলেও অনেকেই তাকে ডাকেন পুষ্পা হুজুর নামে। কেননা শাহরুখ খান, সালমান খান, অল্লু অর্জুন পর্যন্ত সবাই তার আলোচনায় থাকেন। প্রেম বিষয়ক ওয়াজ করেও একাধিকবার সমালোচিত হয়েছেন তিনি। আবারুল হক আসিফ, তিনি আরবি, বাংলা এবং ইংরেজি মিশ্রণে ওয়াজ করে জনপ্রিয়তা এবং সমালোচনা দুটোই পেয়েছেন। লিল্লাহি তাকবীর এর পরিবর্তে বললেন লিল্লাহি তাকবীর। এছাড়া ঠোঁটে লিপস্টিক দিয়ে আবারুল্লাহ হক আসিফ ইসলামের আলোচক থেকে ট্রোলের পাত্র হয়েছেন। অনেকেরই অভিযোগ আছে তিনি মাহফিলের অপ্রাসঙ্গিক বিষয়ে বেশি কথা বলেন। তবে তার বিরুদ্ধে শ্রোতাদের অনেকেরই সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি তার ওয়াজের ভিডিওতেও পেক সাউন্ড দেন, যাতে শ্রোতারা মনে করেন তিনি বিশাল জনসম্মুখে ওয়াজ করেছেন। আবারুল হক আসিফ বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কাহলপুরে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা শুরু করেন স্কুলে, তবে পরবর্তীতে মাদ্রাসায় আসেন। আবারুল হক আসিফ 2011 সালে হিফজ সম্পূর্ণ করেন। তারপর মাওলানা হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হন, পড়াশোনা করছেন। রাজশাহী ইসলামিয়া কাসিমি মাদ্রাসায় 2021 সালে মাস্টার্স পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তিনি মাহফিলের চাপে পরীক্ষা দিতে পারেননি। মাস্টার্সের আগের বছর তিনি জামিয়া দারুল উসুয়া রাজশাহীতে ভর্তি হন। পড়াশোনা চলাকালীন হঠাৎ তার মনে হয় সারা জীবন তিনি শুধু পরীক্ষায় প্রথম হওয়ার চিন্তা করে এসেছেন এবং হয়েছেনও, কিন্তু তিনি 2 মিনিটেও মানুষের সামনে দাঁড়িয়ে গোছালোভাবে কথা বলার সাহস পেতেন না। তাই সিদ্ধান্ত নেন অবস্থার উন্নতি করবেন, স্পষ্ট ভাষায় সবার সামনে কথা বলা শিখবেন। তখন তিনি পড়ালেখার পাশাপাশি বক্তৃতা অনুশীলন শুরু করেন। শিখতে শিখতে ও বলতে বলতে অল্প সময়ের মধ্যে অনেক কৌশল আয়ত্ত করে ফেলেন। আবারুল হকের প্রিয় বক্তা মিজানুর রহমান আজারি। তিনি আজারির কথা শুনেই সেই অনুযায়ী নিজেকে উপস্থাপন করা শিখেছেন। তাই আস্তে আস্তে আজহারির কিছু কথার দ্বারা তার মজে চলে এসেছে। অল্প সময়ের মধ্যেই আবারুল হক আসিফের নিজস্ব ফেসবুক পেজে যুক্ত হয়েছে প্রায় 34 লাখেরও বেশি মানুষ। এছাড়াও বিভিন্ন ইসলামিক পেজে তার ভিডিওগুলো প্রতিনিয়ত অসংখ্য মানুষ দেখেন। আবারুল হক আসিফ মনে করেন যে কোনো সমাজের যুবকরাই হলো মূল তালিকা শক্তি। যুবকরা যদি পথ হারিয়ে ফেলে, নিজেদের কর্তব্য ভুলে যায়, তাহলে সে সমাজ খুব বেশি উন্নতি করতে পারেন না। বিজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সমাজ সংস্করণের জন্য যুবকদের সংগঠন করেছিলেন। আবারুল হক কোনো সংগঠন করেননি, তবে আবারুল হকের দাবি তিনি যুবকদের বিবেক জাগ্রত করার কাজ করেছেন। যুবকদের মন্দ কাজ, অশালীনতা, তার ভয়াবহতা সম্পর্কে ধারণা দিয়েছেন। কিন্তু আবারুল হক তার অন্ধভক্তদের কারণে সমালোচিত হন। 2023 সালে মার্চ এর ওয়াজের মঞ্চে তাকে দৌড়ে এসে চুমু খাওয়া এক শিশু শ্রোতা, এছাড়াও আরেকজন বক্তা এসে তাকে ফুলের তোড়া উপহার দেয়। একজন আবার স্বরচিত কবিতা লিখেও এ বক্তার হাতে দেন। অনেকেই মনে করেন আবারুল হক এগুলো ভাইরাল হওয়ার জন্য করেন। শেখ আহমদুল্লাহ তার আলোচনায় করেছেন। তবে আবারুল হক সব সমালোচনাকে স্বাভাবিকভাবেই নেন, কেননা বাংলাদেশের বহু ইসলামিক স্কলারকে নিয়ে বিভিন্ন সময় সমালোচনা হয়েছে। তবে লিপস্টিক কাণ্ড থেকে শুরু করে বাংলা, আরবি, ইংরেজি মিশিয়ে প্রেম বিষয়ক ওয়াজ করা নিয়ে তিনি বেশ বিতর্কের মুখে পড়েছেন। যুবকদের দিনের পথে আনার কাজ করতে গিয়ে তিনি যুবকদের দ্বারাই সমালোচিত হয়েছেন।